দেখো মশলাটা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ মশলা সুন্দর করে কষে এসছে। এবারে মাটনগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে। মাটন সিদ্ধ করে রাখা যে ঝোলটা ছিল সেটা দিয়ে দিন। হ্যাঁ দেবো। মাটন হয়ে গেছে, এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখো আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমাদের মাংস প্রায় কমপ্লিট। এবার গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেব। একদম নিচ্ছে, অত বড় মাংস করা আমি ঢালতে পারবো না। ঝাল ঝাল, বেশি ঝাল করিনি গরমে। ভিডিওটি ভালো লাগলে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না।